সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুদক। তবে অভিযানে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এনবিআর এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির খোঁজে যে ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়। এদিকে বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং তার স্ত্রী সহ ৮ জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন এবং আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসেবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি। তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সেটা হচ্ছে তাদের যে 10% যে কর দেওয়া লাগে প্রতিষ্ঠান হিসাবে, সেই প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়, যে তাদেরকে দেওয়া লাগবে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী।